আচ্ছা, আজকে আমরা শিখবো কিভাবে হলো পিকচার জ্যাঙ্গো দিয়ে পিকচার অ্যাড করে। কিভাবে জ্যাঙ্গো দিয়ে পিকচার অ্যাড করে, কিভাবে জ্যাঙ্গো দিয়ে পিকচার অ্যাড করে। তো আমি ফার্স্ট একটা ফোল্ডার নেই, ফোল্ডার নিলাম, পি2 নিলাম। সো পিকচার আমি কি করবো ভাই? অ্যাড করব পিকচার, পিকচার অ্যাড করব জ্যাঙ্গোর মাধ্যমে। ওকে, জ্যাঙ্গোর মাধ্যমে পিকচার অ্যাড করব। তো এখন কথা হচ্ছে, প্রথমে আমরা কি করব? যথারীতি টার্মিনাল অন করব, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, কমান্ড প্রম্পট দিব। এই জিনিসগুলো কি আমরা পারি? জি। তো এই জিনিসগুলো আমি আর ব্যাখ্যা খুব একটা করতেছি না, তারপরে বলি পাইথন -m বিএনবি ডিএনভি। এই তো। তো এখন কি হচ্ছে? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হইতেছে বা ক্রিয়েট হইতেছে নাকি? জি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা প্রতিবারই লাগে, এটা প্রতিবারই লাগে। লাগে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরে আমরা সিডি দিয়ে কোথায় ঢুকবো? এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে। হ্যাঁ, ফোল্ডারে ঢুকবো। স্ক্রিপ্ট, তারপরে অ্যাক্টিভেট করব। এবার চলে যাব পিপ ইনস্টল। এটা যদি আমার নেট না থাকে তাহলে কাজ করবে না, আর নেট থাকলে কাজ করবে। আচ্ছা আচ্ছা, এবার রাসেল ভাই একটু এটা ব্যাখ্যা করেন তো, পিপ ইনস্টল জ্যাঙ্গো এটা কি? এটা জ্যাঙ্গো হয়ে ইনস্টল করতেছি, তো এটা রিকোয়ারমেন্ট কি? নেট থাকতে হবে। নেট থাকতে হবে রিকোয়ারমেন্ট। নেট না থাকলে এটা কাজ করবে না। বিউটিফুল। উত্তরটা একটু আগে সিয়াম ভাই দিয়েই দিছে, এই জন্য জিজ্ঞাসা করলাম যে রিকোয়ারমেন্ট কি। আচ্ছা, তাহলে এটা ইনস্টল যদি কোনোভাবে সমস্যা হয় আমরা কি বুঝবো? আমাদের নেট নাই নাকি? যেমন ওই যে ছাত্র আন্দোলন হয়েছিল, ওই সময় তো আমরা পিপি ইনস্টল জ্যাঙ্গো ম্যাঙ্গো করতে পারিনি। আমরা যখন কাজ করছি তখন হচ্ছে আমরা পুরোনো প্রজেক্টের ভিতরে ঢুকে কাজ করছি, কারণ এটা নেট ছাড়া পিপি ইনস্টল জ্যাঙ্গো করা যাবে না। মনে আছে ছাত্র আন্দোলনের সময় নেট ছিল না? হ্যাঁ, 5 দিন। হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় কিন্তু ইন্টারনেট বন্ধ করে নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে হচ্ছে সমস্যা ছিল। বাড়িতে কি ছিল? পলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলক ভাই। আর বৃষ্টিতে মনে হয় স্যাটেলাইট নষ্ট হয়ে গেছিল না? বৃষ্টির পানি বইরা। প্রজেক্ট স্টার্ট প্রজেক্ট আমি নাম নিচ্ছি, যেহেতু আমরা পিকচার ক্রিয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা স্কুল আর টিচারই নেই, ঠিক আছে? স্কুল আর টিচার যা নেই অলওয়েজ, ঠিক আছে? ওইভাবেই নেই। ওকে, সো ফার্স্টে আমি ঢুকি আমার প্রজেক্ট ফাইলে। ঢোকার পরে manage.py রান সার্ভার, দেখি আমাদের রকেট উড়ে কিনা। ফার্স্টে তো চেক করতে হয় রকেট উড়ে কিনা, তাই না? জি। আচ্ছা, তাহলে ভাই দেখতেছি আমাদের রকেট উড়ছে, তার মানে আমাদের কাজ কি হয়েছে? জি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেছে রকেট উড়ানো। দ্বিতীয় কাজ আমাদের কি ভাই? দ্বিতীয় কাজ হচ্ছে চারটা ফাইলের, না টেমপ্লেট ফাইল না, চারটা ফাইলের কাজ করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো আমি এটা নিলাম। অনেকেই দ্বিতীয় কাজ হিসেবে টেমপ্লেট করেন না, সিয়াম ভাইয়ের কথা ঠিক আছে, কিন্তু আমরা একটু রিস্ক ফ্রি থাকতে চাই দেখা আমরা কি করি? আমরা একটু হ্যাঁ হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট। তা আমি কি করলাম যে এর ভিতরে এই যে ইনস্টল অ্যাপে ঢুকাই দিলাম। অনেকে অ্যাপেন্ড করে ঢুকায়, সেটাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তো এবার আমি urls.py তে যাই আমি কি করে দেব ভাই? ইনক্লুড, ঠিক আছে? তো পাথ কি দিলাম ভাই? ইনক্লুড। সো ইনক্লুড teacher.urls। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের টিচার। তো এখন আমাদের আর দুটো ফাইল। হ্যাঁ, অবশ্যই এখানে কি টিচারের ইউআরএল নিয়েছি, তাই না? এই যে ইউআরএল লিখছি teacher.url। তো টিচারে তোমার ইউআরএল নাই, না থাকলে আমার কি করতে হবে? বানিয়ে নিতে হবে, তৈরি করতে হবে। বিউটিফুল। তাহলে আমি কি লিখবো ভাই? ইম্পোর্ট পাথ ফ্রম ডট, আরেকটা কিসে কানেক্ট করতে হবে? ভিউ এর সাথে। আরেকটা কিসের সাথে কানেক্ট করতে হবে? ভিউ এর সাথে। তো আমরা কি ভিউ কিছু করেছি? করিনি। তো আমি লিখলাম http রেসপন্স। এইবার আমি একটা কাজ করব, এবার আমি একটা কাজ করব। তো হ্যাঁ, ডিফাইন বেজ নিলাম রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট, এবার আমরা কি করব? রিটার্ন http রেসপন্স, রিটার্ন http রেসপন্স, রিটার্ন http রেসপন্স হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে ভাই? এইবার এটাকে আমি লিখি ইউআরএল প্যাটার্ন path views.base
এই 4টা ফাইলে আমার কাজ শেষ। আমি এখন দেখি রান সার্ভার করে হ্যালো ওয়ার্ল্ড আসে কিনা। ও হ্যালো ওয়ার্ল্ড এসেছে, তার মানে আমার কাজ করেছে নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা কাজ করেছে। এবার আমার দ্বিতীয় কাজ কি, মানে এবার 3 নাম্বার কাজ হচ্ছে টেমপ্লেট ক্রিয়েট করা। তো টেমপ্লেট কোথায় ক্রিয়েট করে? টিচার অ্যাপে। হ্যাঁ অলওয়েজ কোথায় ক্রিয়েট করে? অ্যাপে। অ্যাপে। প্রজেক্টে কিন্তু টেমপ্লেট বানানো যাবে না, প্রজেক্টে কিন্তু টেমপ্লেট বানানো যাবে না। যাবে না। টেমপ্লেট অলওয়েজ কোথায় বানাতে হবে? অ্যাপে। টেমপ্লেট অলওয়েজ কোথায় বানাতে হবে? অ্যাপে। টেমপ্লেট অলওয়েজ কোথায় বানাতে হবে? অ্যাপে। বানাতে হবে। প্রজেক্টে কিন্তু টেমপ্লেট বানানো যাবে না, প্রজেক্টে কিন্তু টেমপ্লেট বানানো যাবে না। 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 তুমি বলো। প্রজেক্টে টেমপ্লেট বানানো যাবে না 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 প্রজেক্টে টেমপ্লেট বানানো যাবে না। ওকে ঠিক আছে ভাই, আমরা বুঝতে পারছি প্রজেক্টে টেমপ্লেট বানানো যাবে না। যাবে না। তাহলে বানাতে হবে কোথায়? অ্যাপে। অ্যাপে। অ্যাপের নাম কি? টিচার। Teacher. তাহলে লিখলাম টেমপ্লেটস। Templates. এইবার আমরা টেমপ্লেটের ভিতরে base.html দিলাম। HTML. তো দেওয়ার পরে আমরা জ্যাঙ্গো টেমপ্লেটকে কি বানিয়ে নিব? নরমাল HTML বানালাম। বানানোর পরে আমরা এখানে হচ্ছে আমাদের বেস পেজের টাইটেলটা কানেক্ট করে দিই। সো আমি টাইটেল এখনো নিয়ে নিব কনটেক্সটে, ঠিক আছে? সেই সাথে আমরা আরেকটা কাজ করি, একটা ডিভ নেই যাতে হচ্ছে সবাই এটা পেয়ে যায়, মানে যেই পেজ সেই পেজের নাম থাকলো, ঠিক আছে না? আচ্ছা আর এখানে একটু বুটস্ট্র্যাপ অ্যাড করে দিই আমরা নাকি? এখান থেকে একটু এখানে আছে, এখানে তো বুটস্ট্র্যাপ নেইনি, ক্রোমে রাখছি। ও হবে না হ্যাঁ হ্যাঁ, তো ক্রোমে এটা যার যে বুটস্ট্র্যাপ ইয়া করে নেবে। আগের ক্লাসগুলোয় বুঝাইছি বুটস্ট্র্যাপের লিংকে কেমনে ঢুকবে, getbootstrap.com লিখলে বা শুধু বুটস্ট্র্যাপ কথাটা লিখলেও পাওয়া যায়, আইসে পড়ে সাজেশন আসে, করতে পারবে। তো আমি বুটস্ট্র্যাপটা অ্যাড করে দিলাম। সো এটা যেন মিডিলে থাকে সেজন্য আমি কি লিখবো? টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। ওকে, তো আমার কথা হইতেছে এই জিনিসগুলা পাওয়া লাগবে, হারানো যাবে না। আচ্ছা এখন আমি এবার ইসে কানেক্ট করে দেই, ভিউতে কানেক্ট করে দেই আমাদের টেমপ্লেটটাকে। টেমপ্লেট কানেক্ট করতে গেলে যে ফাংশন লাগে সেটার নাম কি? র্যান্ডার। তাহলে রিটার্ন র্যান্ডার রিকোয়েস্ট, রিটার্ন র্যান্ডার রিকোয়েস্ট। টেমপ্লেট ফাইলের নাম কি? base.html। এবার আমার কনটেক্সট নিতে হবে। এবার আমার কি নিতে হবে ভাইয়া? কনটেক্সট নিতে হবে। তাহলে কনটেক্সট ইকুয়াল টু ফাঁকা ডিকশনারি। সো আমি লিখলাম টাইটেল ইকুয়াল টু বেস, আর কনটেক্সট অফ টাইটেল ইকুয়াল টু টাইটেল। আমরা কি বুঝতে পেরেছি? জি। এখন হ্যালো ওয়ার্ল্ড এর বদলে যদি লেখা আসে বেস পেজ, তাহলে আমরা বুঝবো বেস কানেক্টেড। এই যে বেস পেজ, বেস কানেক্টেড হয়ে গেছে, বেস কানেক্টেড হয়ে গেছে, বেস কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু বেস কানেক্ট করছি, বাদ বাকি জিনিসগুলো আমরা কানেক্ট করতে পারবো। তো এখন আমার এত কিছু দরকার নাই, ঠিক আছে? আমরা বেস ফাইলে বেস কানেক্ট করছি। আমরা এখন যেহেতু আমরা পিকচার কানেক্ট করতে চাই জ্যাঙ্গোতে, যেহেতু আমরা জ্যাঙ্গোতে আচ্ছা সেহেতু আমরা পিকচারটা কানেক্ট করব। এখন পিকচার দুই রকম কানেক্ট করা হয়ে থাকে জ্যাঙ্গোতে সাধারণত, ঠিক আছে? হয়তো আপার ভার্সনে আমরা আরো অনেক কিছু পাবো, কিন্তু সাধারণত কয়ভাবে হয়? দুই ভাবে। একটা কি স্ট্যাটিক, একটা কি ফাইলে পিকচার করা হয়? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? যেটা পরিবর্তন হবে না, যেটা স্থির থাকবে, যেটা এক জায়গায় স্থির থাকবে, পরিবর্তন হবে না, যেটা পরিবর্তন হবে না, যেটা পরিবর্তন যেটা পরিবর্তন যেটা পরিবর্তন সেটা কি ভাই? স্ট্যাটিক। সেটা কি? স্ট্যাটিক। তাহলে একটু সিয়াম ভাই বলো, যেটা পরিবর্তন আমরা বলবো যেটা পরিবর্তন হবে না সেটা কি? স্ট্যাটিক। যেটা পরিবর্তন হবে না সেটার নাম কি? স্ট্যাটিক। ওকে, যেটা পরিবর্তন হবে না তা কি? স্ট্যাটিক। যেটা পরিবর্তন হবে না সেটা 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 কি? স্ট্যাটিক। যেটা পরিবর্তন হবে না হবে না সেটা কি? স্ট্যাটিক।
যেটা পরিবর্তন হবে না, সেটা কি স্ট্যাটিক যেটা পরিবর্তন হবে না, সেটা কি স্ট্যাটিক যেটা পরিবর্তন হবে না, সেটা কি স্ট্যাটিক যেটা পরিবর্তন হবে না, সেটা কি স্ট্যাটিক। তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্যাটিক কি হয় না, পরিবর্তিত পরিবর্তন হয় না। তাহলে স্ট্যাটিক পিকচার গুলো দেওয়ার জন্য আমি প্রথমে কোথায় যাব, সেটিং এ। সেটিং সবকিছু সেটিং এ সেট করতে হয় নাকি? জি সেটিং আমি লাস্টের দিকে গেলাম, দেখলাম স্ট্যাটিকের একটা ইউআরএল দেওয়া আছে। তাহলে স্ট্যাটিক ফাইলটা কোথায় থাকবে সেটাই তো দিব স্ট্যাটিক ফাইলের মধ্যে। তো স্ট্যাটিক ফাইল কি হয় না ভাই, পরিবর্তন হয়। পরিবর্তিত হয় না। এখন সে ধরি VS কোডের যে এই যে লোগোটা, এই লোগোর যে পিকচারটা, এটা কি আসলে পরিবর্তনশীল না? এটা একবার দিয়েছে, এটা হয়তো 1 বছর 2 বছর বা 10 বছর কোম্পানি যতদিন চায় এটা লোগোটাকে পরিবর্তন করবে না। সাধারণত কোম্পানি একটা লোগো নিয়ে নিলেও এটা আর পরিবর্তন করে না। তো তাহলে ওই জিনিসগুলো কি, লোগো টাইপের জিনিসগুলো, এগুলো স্ট্যাটিক। ওকে ঠিক আছে? আর যেগুলো পরিবর্তন হয় সেগুলো হচ্ছে আমাদের হলো মিডিয়া ফাইলগুলো পরিবর্তন হয়। যেমন হচ্ছে আমরা প্রোফাইল পিকচার, অনেক কাস্টমার আছে দিনে 2 বারও চেঞ্জ করে, জি আছে না? আছে। আচ্ছা, ফেসবুকের অনেক ক্লায়েন্টই আছে, অনেক ইউজারই আছে যারা 2 বারও প্রোফাইল পিকচার চেঞ্জ করে। হ্যাঁ এরকম মানুষ পাবা তুমি। হ্যাঁ আচ্ছা, তাইলে ওই ফাইলগুলো কি ভাই, মিডিয়া ফাইল। মিডিয়া হচ্ছে চেঞ্জ, মিডিয়া একটা মাধ্যম ইউজ করে এটা হলো চেঞ্জ করে। কিন্তু স্ট্যাটিক একদম স্থির, একই জিনিসই থাকবে। এই যে আমাদের রাসেল ভাইয়ের কোম্পানি হয়তো লাস্ট টাইম হয়তো লোগো চেঞ্জ করছে, কিন্তু সহজে করে না। এটা এরকম না যে দৈনিক করবে, এটা হয়তো 1 বছর মিনিমাম। হ্যাঁ, ওই 1 বছর পরে যদি চেঞ্জ করে, ওই চেঞ্জটাও দেখা যায় আরো 10 বছর রাখছে। এইভাবে যে কথায় কথায় মুখে মুখে চেঞ্জ করে ফেলে এরকম না। না হ্যাঁ, হয়তো সারা জীবনে একটা কোম্পানি চেঞ্জ করে হয়তো 2 থেকে 3 বার লোগো। হ্যাঁ সাধারণত করেই না তারা। করেই না। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো স্ট্যাটিক। হ্যাঁ এই স্ট্যাটিক করার যে কাহিনী, তাহলে স্ট্যাটিকের যে জিনিসপত্র, তাহলে ওই জিনিসপত্র অ্যাডমিনের কাছেই থাকবে। কারণ চেঞ্জ করলে তো অ্যাডমিন করে, চেঞ্জ করলে কোম্পানি করে, স্থির যেহেতু। কিন্তু মিডিয়ার যে পাওয়ার, ওই পাওয়ার হচ্ছে কাস্টমারকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কেন দিয়ে দেওয়া হবে? ওর পিসি থেকে যেন চেঞ্জ করতে পারে। জি কিন্তু স্ট্যাটিক যেহেতু স্থির, সেটা শুধু অ্যাডমিনের কাছেই অ্যাডমিন রাখে, অন্য কাউকে আর দেয় না। না প্রয়োজন নাই প্রয়োজন নাই তো দেওয়ার। ঠিক আছে না? কারণ কোম্পানির লোগো ও তো চেঞ্জ করেই না। হ্যাঁ, হয়তো 1 বছরে একবার করবে, যখন করবে তখন ওটা কোম্পানি বুঝবে। জি ঠিক আছে? তার মানে স্ট্যাটিকটা সাধারণত চেঞ্জ হয় না, স্ট্যাটিকটা চেঞ্জ হয় চেঞ্জ হয় না। আমি কিন্তু বলছি সাধারণত, তাই মানে এরকম না যে চেঞ্জ করাই যাবে না। যাবে না। হ্যাঁ, কিন্তু এক্সাম্পল আমরা পাইছি হ্যাঁ, হ্যাঁ। 10 বছর হলো কেউ কেউ একবার করে করে তো করতে পারবে, চাইলে করতে পারবে। কিন্তু এই স্থির ফাইলগুলো জ্যাঙ্গো একটা ভাগে ভাগ করছে স্ট্যাটিক, আর মিডিয়ায় পিকচার রাখে জ্যাঙ্গো, ওটাকে আরেক ভাগ করছে। জি ঠিক আছে? তা আমরা এখন স্ট্যাটিকটা শিখবো। স্ট্যাটিকটা খুবই সহজ, কারণ এগুলো যেহেতু স্থির থাকে, এটা চেঞ্জ করা নাই, অত ঘাপলা নাই, কিছু নাই। হ্যাঁ, সহজ। তো আমরা এখানে কি লিখবো, স্ট্যাটিক ইউআরএল, তাই স্ট্যাটিক ফাইল, তাই না? তো স্ট্যাটিক কথাটা তো এসেই গেল সাজেশনে। আমি কি লিখবো, স্ট্যাটিক ফাইলস, FILES, ফাইলস। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক ফাইলগুলো, তাহলে ফাইলগুলো যে ফোল্ডারে থাকবে, তাহলে ফোল্ডারকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে, ডিরেক্টরি। মনে আছে? ফোল্ডারকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে, ডিরেক্টরি ডিরেক্টরি। তাহলে DIRS, ডিরেক্টরিজ মানে ফোল্ডার গুলো যেখানে থাকে, যেই ফোল্ডারের ভিতরে স্ট্যাটিক ফাইলগুলো থাকবে। ঠিক আছে? যেই ফোল্ডারের ভিতরে স্ট্যাটিক ফাইলগুলো থাকবে, তো সেই ফোল্ডারটা কি হবে, বেস ডিরেক্টরি থেকে কোথায় যাবে, বেস ডিরেক্টরি থেকে স্ট্যাটিকে যাবে। বেস মানে কি, অ্যাকচুয়ালি প্রজেক্ট যেখানে আছে। ঠিক আছে? সেইখান থেকে হচ্ছে প্রজেক্টের ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার খুলবো, সেই ফোল্ডারে যাবে। ঠিক আছে? তাহলে প্রজেক্ট আমার কোথায় আছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে? আমরা এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকলাম। প্রজেক্ট আছে হলো স্কুলে, এবং স্কুলের ভিতরে কিন্তু স্কুলে যাব না, শুধু একবার স্কুলের ভিতরে ঢুকবো। কয়বার? একবার। এর ভিতরটাই কিন্তু যাব না। যেখানে দেখবো manage.py আছে, সেখানে আমরা থেমে যাব, সেখানেই আমরা স্ট্যাটিক ফাইলটা তৈরি করব। তাহলে আমরা নতুন একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম কি দিব, স্ট্যাটিক। ফোল্ডারের নাম কি দিব, স্ট্যাটিক স্ট্যাটিক। আমরা কি বুঝতে পেরেছি? জি সত্যি আমরা বুঝতে পেরেছি? জি বিউটিফুল না ভাই? আচ্ছা, তাহলে আমাদের ফুল জিনিস কি আমাদের বোঝা হয়ে গেছে ভাই? আচ্ছা, তাহলে এই ফোল্ডারের ভিতরে আমরা পিকচার রেখে দিলেই আমাদের চলে। তো আমরা এই ফোল্ডারের ভিতরে ফার্স্টে হলো একটা পিকচার রাখি।
আচ্ছা, সো এই ফোল্ডারের মধ্যে আমরা একটা পিকচার রাখবো। যেটা আমরা ডাউনলোড করব যেগুলো হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আগে ডাউনলোড করব। তার মানে স্ট্যাটিকটার হচ্ছে ফোল্ডারে পিকচার দিয়ে দেওয়া লাগে, ওই ফোল্ডারে থাকা লাগে, ঠিক আছে। আর মিডিয়া যেহেতু পরিবর্তনশীল, যে কারো কম্পিউটার থেকে করতে পারবে, কিন্তু স্ট্যাটিকে ওই মালটা থাকা লাগবে, স্ট্যাটিক ফোল্ডারে ওই জিনিসটা থাকা লাগবে। সো আমরা এক কাজ করি, হ্যাঁ আমরা এক কাজ করি, আমরা একটা লোগো একটা লোগো ঠিক আছে, কিন্তু আমরা কি করলাম, আমাদের যে এই যে আমাদের যে পিকচারটা আছে আমাদের হলো সিয়াম ভাইয়ের রাজপুত্রর যে ছবিটা, তো এই ছবিটার মতোই এখানে দেখতেছি অনেক রকম ছবি আছে, চাইলে এখান থেকে একটা ছবি নিতে পারি, ঠিক আছে। তো ভাই তুমি ভিএপিসি লোগোর কথা বলছো না? আচ্ছা ঠিক আছে, আমাদের বড় ভাই ভিএপিসি লোগোর কথা বলছে, আমরা ভিএপিসি লোগো ইউজ করতে পারি চাইলে। এদিকে একটা সম্ভবত লোগো থাকলে থাকতে পারে আমার আইডিতে। নিব ভাই, এটা আপনার যদি অনুমতি হয় নিব বড় ভাই। আচ্ছা, তাহলে এইটাকে আমি কি করলাম ভাই, টাইনে নিয়ে আসলাম, কই নিয়ে আসলাম, এই জায়গায়, এই যে স্ট্যাটিক ফাইলে নিয়ে আসলাম, ঠিক আছে। সো এটা একটু নাম আমি দিয়ে দেই যে এটা হচ্ছে আমাদের লোগো, ভিএপিসির লোগো। সো ভিএপিসি লোগো, ঠিক আছে। সো এটার আসতেছে না, এটা এখানে লেখছে জেপিজি ফাইল, কিন্তু ডট জেপিজিটা আসলে আমাদের জন্য ভালো হতো। সো আমরা চাইলে কিন্তু এটাও আনতে পারি, ঠিক আছে। তো আমরা চেষ্টা করি, হ্যাঁ। ভিউতে শো ফাইল নেম এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন, এই যে এক্সটেনশন এসে গিয়েছে। সো উইন্ডোজ 11 আমি চালিয়েছি, অনেকেই আমরা জানি যে উইন্ডোজ 11 ইউজার আছি, তো তারা এভাবে হলো করবেন, ঠিক আছে। যারা উইন্ডোজ 10 ইউজার আছে তারা তো বেশিরভাগই জানে কিভাবে করতে হয়, উইন্ডোজ 11টাও আমরা দেখে নিলাম নাকি। আর যদি কারো করতে এক্ষেত্রে সমস্যা হয়, তারা ইউটিউবে অন্যান্য টিউটোরিয়াল দেখে নিতে পারে। এখানে তো আসলে আমরা অ্যাকচুয়ালি জ্যাঙ্গো পড়াইতে আসছি। সো আমরা কি বুঝতে পেরেছি ভাই, লোগোটা আছে। এখন আমার কথা হলো আমি বেস ফাইলে যাব, আমি বেস ফাইলে যাব। তা আমি এই স্ট্যাটিক পাওয়ার জন্য স্ট্যাটিককে লোড করতে হবে, স্ট্যাটিককে লোড করতে হবে, স্ট্যাটিককে লোড করতে হবে। এই যে আমরা অনেকে ভাই ভার্চুয়াল কপ গেম খেলছো কখনো? ভার্চুয়াল কপ মানে পুলিশের, আচ্ছা এমনি কি গোলাগুলির গেম খেলছো? আচ্ছা, গোলাগুলির গেমে কি কখনো দেখছো যে গুলি শেষ হয়ে গেলে বলে রিলোড রিলোড, তখন লোড করা লাগে? তো এইখানে স্ট্যাটিকটা ওই রকম, ঠিক আছে। এইখানে স্ট্যাটিকটা ওই রকম যে তোমার প্রতিবার কি করতে হবে ভাই, লোড করতে হবে। প্রতিবার কি করতে হবে, প্রতিবার কি করতে হবে, লোড করতে হবে। এখন একটা মজার কথা বলি তোমার, ঠিক আছে। ধরো যে তুমি লোড করলা না, এখানে একটা পিকচার দিলা, সব জায়গায় কিন্তু ওই পিকচারটা এক্সটেন্ড ঠিকই হবে, কিন্তু নতুন HTML ফাইলে যদি কোনো পিকচার দিতে চাও, তখন আবার তোমাকে কি করে নিতে হবে, লোড করে নিতে হবে। হ্যাঁ, বিউটিফুল, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ট্যাগ লিখবো, সেই ট্যাগের নাম কি, লোড স্ট্যাটিক, লোড স্ট্যাটিক, লোড স্ট্যাটিক। এবার আমরা ইমেজটা দিয়ে দিই, ঠিক আছে। সো ইমেজ কিন্তু থাকা লাগবে ওই জায়গায়। ইমেজের সোর্সে আমি কি লিখবো ভাই, স্ট্যাটিক, ঠিক আছে। তাহলে এভাবে স্ট্যাটিক, অনেকে বলতে পারে ভাই এটা কিভাবে আসছে, এটা ইউআরএল এর মতো আসছে। যদি চান আমি আবার হচ্ছে শুরু থেকে দেখাতে পারি, যে প্রথমে কার্লি ব্র্যাকেট দিব, ডবল পার্সেন্টেজ কি লিখবো, স্ট্যাটিক। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো এটার নাম কি দিয়েছি আমি, ভিএপিসি লোগো না, ডট কি জেপিজি, ওকে। সো অল্টারনেট আমি লিখি ভিএপিসি লোগো, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। জাস্ট এইটুকু, স্ট্যাটিকের ফাইলের নাম লিখলেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটুকু দিলেই আমরা স্ট্যাটিক করতে পারতেছি। সো আমরা চলে যাই, দিলাম কন্ট্রোল আর, সো বিশাল আকারে আসছে। কিন্তু এত বিশাল আকারে যদি আমরা না চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা উইডথ সেট করে দিতে পারি। এখন অনেকে বলতে পারে ভাই উইডথ সেট করলে হাইট সেট করলে না, আমি বলবো যে হাইট সেট করা উচিত না, কারণ উইডথ সেট করলে উইড অনুযায়ী যতটুকু হাইট লাগে সেই রেশিও অনুযায়ী ওরা করে দেয়, ঠিক আছে। তো রেশিওটা নষ্ট হয়ে যেতে পারে হাইট যদি সেট করি। সো 200 পিক্সেল দিলাম। এখন কেউ যদি বলে যে ভাই আমি আরেকটু ছোট চাই, সেক্ষেত্রে আরো ছোট করে দেওয়া সম্ভব, ঠিক আছে ভাই। যে আমি 20 পিক্সেল করলাম, হ্যাঁ বেশি ছোট হবে, সমস্যা, ও বেশি ছোট হয়ে যায়, হ্যাঁ বেশি ছোট হয়ে যায়, হ্যাঁ
মোটামুটি 100 দিলে ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকে যে কিভাবে পিকচার অ্যাড করে? আমরা আজকে বুঝতে পারলাম কিভাবে পিকচার অ্যাড করে, ঠিক আছে? সত্যি আমরা বুঝতে পেরেছি? জি আচ্ছা, এখন আমি আরো কিছু ফাইল অ্যাড করব, HTML ফাইল, আরো কিছু HTML ফাইল অ্যাড করব, ঠিক আছে? লাইক আমি একটা HTML ফাইল অ্যাড করি। সেটিং এর কাজ আপাতত নাই, ইউআরএল এর কাজ আপাতত নাই, আমি বলছি আপাতত নাই, পরে কিন্তু আছে, জি ঠিক আছে? সো বেজ নিয়েছি। এখন সে আমি একটা নেই, হোম পেজ নেই জি বা অ্যাবাউট পেজ নেই, ঠিক আছে? সো অ্যাবাউট পেজ নিলাম, সে আমি ধরেন হোম পেজ নিলাম, নিতে পারি? জি ওকে, সো আমি এই যে পেজগুলো আমি নিয়েছি, এই পেজগুলোর HTML খুলতে হবে না আমাকে? তাহলে আমি লিখলাম home.html, তারপরে কি নেব? about.html। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, সো এখন ভিউতে আর ইউআরএল এ নাকি? সো ভিউতে যেহেতু আছে ইউআরএল নিতে হবে না, নাহলে মন খারাপ করবে তো নাকি? রাসেল ভাই বলেন, মন খারাপ করবে না? জি অবশ্যই মন খারাপ করে। ওকে, সো হোম হোম অ্যাবাউট অ্যাবাউট, ওকে বিউটিফুল, হয়ে গেল। হ্যাঁ, জি এখন আমার কথা হলো বেস থেকে বাদবাকি সবাইকে পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে পেতে গেলে আমি একটা URL ট্যাগ নিয়ে নেই। ওকে, সো আমি ইউআরএল গুলো সেট করে দেই। ইউআরএল নিলাম বেস, এখানে আমি একটা ক্লাস নেই ন্যাপ, আর এলআই তে ক্লাস কি হবে? ন্যাপ আইটেম। আর এইচআরএফ এ ক্লাস কি হবে? ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? বাদ বাকি দুইজনকে নিয়ে নেই, হোম ছিল আর অ্যাবাউট ছিল, তাই না? জি ওকে বিউটিফুল। এখন আমরা দেখি বেস পেজে এসেছি, দিলাম আর। সো আমি এখন যদি এই বেস পেজের সাথে বেজে ক্লিক দিলাম, বেস হোমে ক্লিক দিলাম, হোমে কিছু আসেনি, তাহলে আনতে হলে আমাকে কি করতে হবে? যে কাজটা করতে হবে সেটা এক্সটেন্ড করতে হবে, যেটা করতে হবে সেটা এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড বেস ডট HTML। তো পরেরটা আমার এক্সটেন্ড দিয়ে দিতে হবে না ভাই? বেস ডট HTML। আমরা কি পেরেছি? আমরা কি সত্যি সত্যি বুঝতে পেরেছি? জি সত্যি সো আমরা দেখতেছি হোমে হোম পেজ এসেছে, অ্যাবাউটে অ্যাবাউট পেজ। এখন কথা হচ্ছে আমি চাইতেছি এটা তো বেজের পিকচার, এটা বেজেই থাক, হোমের পিকচার আমরা আলাদা সেট করব। জি কিন্তু এখন আমি যে বলছিলাম বারবার লোড করা লাগে, কিন্তু বেজের পিকচার হোমে এক্সটেন্ড করে আনছি, সেখানে কি আর আমার লোড করা লাগছে? কিন্তু আমি যদি হোমে কোনো পিকচার আনতে চাই তাহলে কি আমার লোড করা লাগবে না? অবশ্যই লাগবে। হ্যাঁ, তাহলে হোমে আমি একটা পিকচার আনি। হ্যাঁ, এখন হোমে সে হোমে যেহেতু আমার স্ট্যাটিক পিকচার, সো আমি আরো দেখি কিছু লোগো টোগো পাই কিনা, ঠিক আছে? ওকে, তো এখানে মাহাদি ভাই মনে হয় ভিএপিসিতে আমাদের কিছু লোগো টোগো দিয়েছিল কি? কিছু মনে না করলে এটা একটু দেখলে না? ওকে, তো দেখি এখানে কোনো লোগো টোগো পাওয়া যায় কিনা। ইমেজ তো এদিকেই থাকে না? এভাবে? ও বুঝতে পেরেছি ভাই, কিভাবে জানি আসছিল এটা এর আগে। সরি, ভিএপিসি ভাই, এখন আর চ্যাটে ভিএপিসি আসতেছে না। এই যে ভিএপিসি জ্যাঙ্গো আমাদের। হ্যাঁ, তো ওপেন ইন মেসেঞ্জার না ভাই? মেসেঞ্জারে ওপেন করার পরে এই যে এই সাইডে একটা জিনিস আসছিল, এই রাইট সাইডে, এটাকে আবার কেমনে? ও এই যে পাইছি, সরি। তো এইখানে মিডিয়া, হ্যাঁ মিডিয়া ফাইল লিঙ্কস। সো মিডিয়ায় থাকার কথা লোগো না, এটার মিডিয়া অ্যাকচুয়ালি, তাহলে মনে হয় এটা ছুটির নোটিশে দিয়েছিল কি ছোট্ট মাহাদি ভাই? মেবি ছুটির নোটিশে দিছিল। তো ভিএপিসি ছুটির নোটিশ, আমি শিওর না, আমি দেখি।
যদি পাই গেলে তো খুব ভালোই, তাই না ভাই? সো মিডিয়া, হ্যাঁ এই যে আছে, সবগুলোই আছে। হ্যাঁ, ওকে। তো আমরা কি করতে পারি ভাই, এক একটার জন্য এক একটা লোগো আমরা নিয়ে আসতে পারি, তাই না ভাই? বা ডিজাইন আমরা নিয়ে আসতে পারি। তো এটাকেও হচ্ছে আমরা নিয়ে যাই, পারবো না আমরা? আচ্ছা, সো ভিএপিসি ব্লু, ঠিক আছে, ভিএপিসি ব্লু দিলাম, মানে এটা ব্লু লোগো আর কি। তো তারপর এভাবে আমরা একটা একটা করে লোগো টেনে আনি, ঠিক আছে। আচ্ছা, পরের লোগোটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ ওই তো লোগো না, হ্যাঁ তো এটা লোগো ছিল, এটাও কিন্তু এটা তো লোগোই বলা যায়, তাই না? হ্যাঁ, এটা মোটামুটি লোগো। আচ্ছা, সো এটা ব্ল্যাক, হ্যাঁ লিখি ভিএপিসি ব্ল্যাক, ওকে। তো এখন কথা হচ্ছে, হোমে তো এটা তো আমি আনলাম, ঠিক আছে। সো সবারই একটা স্বাধীন সার্বভৌম সত্তা লাগে না, সেটা কি ভাই? ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। তো এই ভিএপিসির যে জিনিসটা আমরা স্বাধীন সার্বভৌম সত্তা নিতে হবে, সেটা কি ভাই? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক ইন ব্লক কন্টেন্ট। তো আমি এটার ব্লক কন্টেন্টের ভিতরে একটা ইমেজ সেট করি, সেই ইমেজের মধ্যে আমি কি লিখবো ভাইয়া? স্ট্যাটিক, ঠিক আছে। তাহলে স্ট্যাটিকটা আমাকে অবশ্যই আকারে নিতে হবে, তাই না? কন্ডিশন আকারে। তো স্ট্যাটিক কন্ডিশন অ্যাকচুয়ালি ফাংশন আকারে। সো স্ট্যাটিক ভিতরে আমি কি লিখবো ভাই? আমার ইমেজটা। তাহলে ইমেজে আমি লিখলাম ভিএপিসি ব্লু, BLUE ডট জেপিজি, ঠিক আছে। আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, সো এখানে আমি লিখে দিলাম অল্টারনেট হচ্ছে, যদি পিকচারটা না পাই তো এখানে শো করবে ভিএপিসি ব্লু। তো আমি এখানে রান সার্ভার করি। তো আমি রান সার্ভার করলাম, করার পরে তো আমার কথা হচ্ছে আসলো না, আমার আসলো না। আমি একটা কথা বলছিলাম যে তার মানে কি ওইটা আসছে, এখন দেখি আমরা লোড করতে আসছে। হ্যাঁ, সো অ্যাবাউটেও কিন্তু আসছে, কিন্তু হোমে আর আসতেছে না। সো ওই যে সিয়াম ভাই যেটা বললো, আমরা লোড করি নাই, আমরা কি করি নাই। এখন ও বলতেছে ডিড ইউ ফরগেট, তুমি কি ভুলে গিয়েছো এই ট্যাগটাকে লোড করতে? সিয়াম ভাই যে লোড করার কথা বলছো, তুমি কি কারেক্ট কথা বলেছো? সিয়াম ভাই কি কারেক্ট কথা বলেছে? অবশ্যই কারেক্ট কথা বলেছে। সিয়াম ভাই কি কারেক্ট কথা বলেছে? জি, correct। তাহলে ওরা আমাদের কি বলতেছে? তুমি কি করতে ভুলে গেছো? লোড করতে ভুলে গেছি। তুমি কি করতে ভুলে গেছো? লোড করতে ভুলে তুমি গেছি। কি করতে ভুলে গেছো? লোড করতে ভুলে গেছি। তুমি কি করতে ভুলে গেছো? লোড করতে। 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 রাসেল ভাই একটু বলেন। তুমি কি করতে ভুলে গেছো? লোড করতে ভুলে আমরা গেছি। কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে আমরা গেছি। কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। আমরা কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। আমরা কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। আমরা কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। আমরা কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। আমরা কি করতে ভুলে গেছি? লোড করতে ভুলে গেছি। আচ্ছা, কোথায় আমরা লোড করতে ভুলে গেছি? আমরা Home page-এ। হোম পেজে। আচ্ছা আচ্ছা, বিউটিফুল। আমরা হোম পেজে লোড করতে ভুলে গেছি। আমরা হোম পেজে লোড করতে ভুলে গেছি। ভুলে গেছি। তাইলে আমরা এবার কি করব ভাই? কি করলে পাবো? পাওয়া লাগবে তো, হারানো যাবে না। তাইলে এই ব্লক কন্টেন্টে আমরা কি করে ফেলবো? লোড করে ফেলবো। তাহলে কি লিখবো ভাইয়া? লোড স্ট্যাটিক, লোড লোড স্ট্যাটিক। এখন দেখি লোড করার পরে ওরা আমাকে দেয় কিনা। কন্ট্রোল আর, আরে আশ্চর্য, হোম পেজে এসে গেছে। ঠিক আছে, হোম পেজ এসে গেছে, ক্লিক আসছে, হোম আসছে, অ্যাবাউট আসছে। তো হোম তো আমাদের আসলো, হোম তো আমাদের আসলো। এবার ভিএপিসি ব্লু তো আসা উচিত ছিল আমাদের, তাই না? তাহলে কি আমরা নাম কোনো ভুল করেছি? হ্যাঁ, নাম হয়তো ভুল করেছি, ভিএপিসি ব্লু। আচ্ছা দেখি নামটা আমরা আবার ফুল কপি করি। হ্যাঁ, আচ্ছা কপি করলাম। আচ্ছা, আমরা এখানে যে দিছি, হ্যাঁ, আমরা ওই যে সেটিংসে যে কোনো কাজ করতে হবে আর কিছু? না, আর তেমন কিছু, আর কোনো কাজ নেই। হ্যাঁ,
যে এইটুকুই যে তো বেজে যাবে তো বেজে বেজে যাব না হুম হুম বেজে আমরা কি লিখছিলাম নিচে নোট স্টেটটি তারপরে টাইটেল দিচ্ছি ওকে ও ইমেজ উইথ সহ নিয়েছিলাম অল্টারনেটিভ আচ্ছা আমরা ইমেজ সহকারে নিতে হ্যাঁ আমরা ইমেজ সহকারে নিয়েছি ভাইয়া এই যে ইমেজ সোর্স হ্যাঁ ইমেজ সহকারে নিয়েছি তো আমরা দেখি কেন আসে নাই অনেক অবাক লাগতেছে ও অ্যাকচুয়ালি এখন আমরা অ্যাবাউট পেজে আছি চলো আমরা হোম পেজে যাই হোম পেজে ভেড়ার আড্ডাটা এসেছে পিকচারটা কিন্তু আমাদের যে ব্লু পিকচার সেটা আসে নাই আমাদের যে ব্লু পিকচার সেটা আসে নাই তো এটা অনেক অবাক করা বিষয় যে লোড স্ট্যাটিক তো ওরা চেয়েছে আমি তো লোড স্ট্যাটিক করে দিয়েছি তাহলে কেন আসলো না হ্যাঁ এবার হয়তো আসতে পারে চিন্তার বিষয় লোড স্ট্যাটিক কেন আসলো না তাই না লোড স্ট্যাটিক কেন আসলো না তাহলে আমরা উইথ নেই 100 পিক্সেল 100 না 50 তাহলে বুঝতে পারবো 150 নিব আচ্ছা তো আমরা উইথ গেট নিলাম তাও আমরা দেখতেছি কি হচ্ছে না হোমে আসতেছে না হোমে আসতেছে না কি অবস্থা কি একটা অবস্থা তাই না ভাই আচ্ছা এই লোড স্ট্যাটিকটা আমি ব্লক কন্টেন্টের উপরে দেই দেখি আসে কিনা তাও আসলো না আশ্চর্য তাহলে ব্লক কন্টেন্টের নিচে দেই আসে কিনা দেখি তাও আসলো না এর কারণটা কি এর কারণটা হলো আমি বেজেই ডিক্লেয়ার করিনি ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট আমি বেজেই ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট ডিক্লেয়ার করিনি এই যে এখন বেজে আমি ডিক্লেয়ার করে দিব ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট আমার ইরর তো চলে গেছে কিন্তু আমার বাগ যায় নাই বাগ রয়ে গেছে ঠিক আছে ইরর চলে গেছে বাগ রয়ে গেছে ইরর চলে গেছে বাগ রয়ে গেছে তার মানে আমি যদি সব জায়গায় ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট দেই আর যেখান থেকে এক্সটেন্ড হচ্ছে বেস পেজ সেখানেই যদি না দেই তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না আমরা কি বুঝতে পেরেছি জি তার মানে আমাদের বেজে এটা দিতেই হবে ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট না দিলে এমন বাগ খাবো ওই বাগে বাগ ধরা হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আমরা এখন দেখব রিফ্রেশ এসেছে হ্যাঁ তাহলে বেজে হচ্ছে কমন যেটা রয়েছে কমন তো রয়েছেই কমন এটা সবার সাথেই থাকবে আর হোমে একটা এক্সট্রা এসেছে এখন আমি যদি বেজের ব্লক কন্টেন্টে এই পিকচারটা ঢুকিয়ে দেই তাহলে তো আর এটা হোমে শো করবে না এটা অ্যাবাউটে শো করবে না তাই না দিয়ে দেই এই মেসটা বেজেরটাই বেজ থাক ওকে তাহলে হোমেরটাই হোমের পিকচার বেজেরটাই বেজের পিকচার অ্যাবাউটে আমরা কোনো পিকচার নেই হ্যাঁ কিন্তু অ্যাবাউটে তারপরও কি করতেছে শো করতেছে কিন্তু হোমে শো করতেছে না ঠিক আছে এর কারণ কি হোমকে আমি স্বাধীনতা দিয়েছি সার্বভৌম সত্তা দিয়েছি কিন্তু অ্যাবাউটের অবস্থা হয়ে গেছে হংকং এর মতো অ্যাবাউটের অবস্থা হয়ে গেছে যে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না পুরোপুরি স্বাধীন হংকং কিন্তু আমরা জানি যে হংকং এ কি করে হংকং এর পতাকা আছে কিন্তু হংকং এর পতাকার উপরে ছোট্ট করে কার পতাকা চায়নার পতাকা তার মানে কি হংকং কিন্তু পুরোপুরি স্বাধীন না যদিও হংকং অলিম্পিকে খেলে যদিও হংকং কি এশিয়ান গেমে খেলে কিন্তু হংকং পুরোপুরি স্বাধীন না তো আমরা বুঝতে পারলাম অ্যাবাউটকে এখন আমরা স্বাধীন করতে পারিনি তো চলো আমরা স্বৈরাচার সরকার থেকে একটু ওকে স্বাধীন করে নিয়ে আসি ওকে তা আমি লিখলাম ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট পেয়ে গেল স্বাধীনতা ওকে তাহলে যারা বলতেছিল বাংলাদেশ থাকবে না তারাই এখন আর কি হলো না থাকবে না তারাই নাই যারা বলছিল বাংলাদেশ থাকবে না তারাই নাই তারাই থাকবে না ঠিক আছে না বাংলাদেশ কিন্তু রয়ে গেল ঠিক আছে অ্যাবাউট রয়ে গেল এই যে ও স্বাধীন হয়ে গেছে তাহলে ওকে একটা স্বাধীন পিকচারও দেই মানে পতাকাও দেই স্বাধীন ওকে তো দেওয়ার জন্য আমার যতই আমি বলি যে এই বেস থেকেই সবকিছু এক্সটেন্ড হয় সবকিছু এক্সটেন্ড হয় ইউএল হয় এলআই হয় সবকিছু এক্সটেন্ড হয় কিন্তু বেস থেকে এক্সটেন্ড একটা জিনিসই হয় না সেটা হলো লোড স্ট্যাটিক এটা প্রতিবার লোড করা লাগে প্রতিবার কি করা লাগে লোড করা লাগে লিখতে হয় তো সিয়াম ভাই এটা ফার্স্ট আমাদের শিখাইছে যে লোড কিভাবে করতে হয় ঠিক আছে লোড স্ট্যাটিক তা লোড করলাম ইমেজ নিলাম ঠিক আছে না ভাই ইমেজের সোর্স কি হবে ভাই স্ট্যাটিক
তাই না ভাই? হ্যাঁ ওকে, স্ট্যাটিকের ভিতরে আমার জাস্ট পিকচারের নাম হবে। তো এটা কি ভাই, এবার একে দিলাম বিএপিসি ব্ল্যাক, ঠিক আছে? হ্যাঁ HTML না, সরি, এটা হলো জেপিজি না? ওকে, সো উইডটাও দিয়ে দিই উইডটা হ্যাঁ, সো উইড দিয়ে দেই। তাহলে উইড আমি এটা ছোট করেই দিই। হ্যাঁ, এসেছে? হ্যাঁ তাহলে ওমেরটা আলাদা, বেজেরটা আলাদা, অ্যাবাউটেরটা আলাদা। আমরা আজকে বুঝতে পারলাম কিভাবে স্ট্যাটিক ফাইল অ্যাড করে, কিভাবে স্ট্যাটিক ফাইল অ্যাড করে। তাহলে আমরা পুরো জিনিসটা ছোট্ট করে একবার একটু রিভিউ দেখে নিই। হ্যাঁ। পুরো জিনিসটা ছোট্ট করে একটু, রিভিউ দেখে নিন। পুরো জিনিসটা ছোট্ট করে একটু। রিভিউ দেখে নিন। আচ্ছা, তাহলে আমরা যে বুঝতেছি এই পিকচারগুলো অ্যাকচুয়ালি কি ভাই? ফাইল। ফাইল এই পিকচারগুলোর ডাটা টাইপ কি? ফাইল। ফাইল। তাহলে এটা আসলে কি ফাইল? স্ট্যাটিক ফাইল। স্ট্যাটিক ফাইল এই পিকচারগুলো আসলে কি ফাইল হিসেবে আছে? স্ট্যাটিক ফাইল হিসেবে আছে। আচ্ছা, কিসের ভিতরে আছে? স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে। স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে ফোল্ডারের প্রোগ্রামিং এর ভাষায় নাম কি? ডিরেক্টরি। প্রোগ্রামিং এর ভাষায় ফোল্ডারের নাম কি ভাইয়া? ডিরেক্টরি। প্রোগ্রামিং এর ভাষায় ফোল্ডারের নাম কি? হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরি। প্রোগ্রামিং এর ভাষায় ফোল্ডারের ফোল্ডারের নাম নাম হচ্ছে কি? ডিরেক্টরি। প্রোগ্রামিং এর ভাষায় ফোল্ডারের নাম কি? ডিরেক্টরি। প্রোগ্রামিং এর ভাষায় ফোল্ডারের নাম কি? ডিরেক্টরি। প্রোগ্রামের ভাষায় ফোল্ডারের নাম হচ্ছে ডিরেক্টরি। ওকে, এইবার আমরা তাহলে বলছি পুরো জিনিসটা আমরা একবার দেখব। তাহলে প্রথমে একদম প্রথমে হ্যাঁ। একদম প্রথমে একদম প্রথমে প্রথমে একদম প্রথমে আপনি একদম বলুন। একদম প্রথমে 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 ওকে একদম প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে স্ট্যাটিক করার জন্য কোথায় যাব? সেটিং এ। তা একদম প্রথমে আমরা কোথায় যাব? সেটিংস ওকে, তো এই সেটিং এ গিয়ে আমরা কি করব? স্ট্যাটিক ইউআরএল হ্যাঁ, লিখবো স্ট্যাটিক ফাইল, মানে ওই যে এই ছবিগুলো থাকে ফাইল আকারে, ওটা ডাটা টাইপ তো ফাইল। তাহলে আমরা কি লিখবো? স্ট্যাটিক ফাইলস। আর ফোল্ডারে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? ডিরেক্টরি। তাহলে স্ট্যাটিক ফাইলস আন্ডারস্কোর ডিরেক্টরিজ। আমরা কি বুঝতে পেরেছি? জি। তাহলে বেস ডিরেক্টরি থেকে যে ফোল্ডারের নামটা হবে কি? স্ট্যাটিক। আসলেও কি আমাদের ফোল্ডারের নাম স্ট্যাটিক? হ্যাঁ, অবশ্যই আমাদের ফোল্ডারের নাম স্ট্যাটিক। এই যে আমাদের ফোল্ডারের নাম কি? স্ট্যাটিক। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা সেটিং এ গিয়ে এই কথা লিখবো, স্ট্যাটিক ফাইলস আন্ডারস্কোর ডিরেক্টরিজ। দুইটাই প্লুরাল, দুটারই লাস্টে কি আছে? এস আছে। দুটাই প্লুরাল। প্লুরাল। দুটাই এস আছে। লাস্টে এস আছে। দুটাই কি? প্লুরাল। প্লুরাল। আমরা কি বুঝতে পারছি? স্ট্যাটিক ফাইলস আন্ডারস্কোর কি? ডিআইআরএস, মানে ডিরেক্টরিজ। আমরা কি বুঝতে পারছি? জি। এরপরে এই কাজটা তো আমাদের করা হয়ে গেল। এরপরে আমাদের প্রতিবার যে জিনিসটা করা লাগবে, বন্দুকের গুলির মতো কি করা লাগবে? লোড করা লাগবে। বন্দুকের গুলির মতো লোড করা লাগবে। তা আমাদের HTML এর পেজে আমরা কি লিখবো ভাইয়া? লোড স্ট্যাটিক। HTML এর পেজে স্ট্যাটিককে পাওয়ার জন্য কি লিখবো? স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? কি লিখবো? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে আমরা HTML এ পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? লোড স্ট্যাটিক করব। আসলে একটু বলেন। এই স্ট্যাটিককে আমরা HTML এ পাওয়ার জন্য কি করব? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে আমরা HTML এ পাওয়ার জন্য কি করব? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে আমরা HTML এ পাওয়ার জন্য কি করব? লোড স্ট্যাটিক। এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক।
এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক, এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক, এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য আমরা কি করব? লোড স্ট্যাটিক, আচ্ছা, আমরা এই স্ট্যাটিককে HTML এ পাওয়ার জন্য কি করতে পারি? লোড স্ট্যাটিক। ওকে, এই স্ট্যাটিককে আমরা HTML এ পাওয়ার জন্য লোড স্ট্যাটিক করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে ওকে, তো আমরা আবার বলি যে এই স্ট্যাটিককে আমরা HTML এ পাওয়ার জন্য কি করব? লোড স্ট্যাটিক। Okay. ওকে, তো লোড স্ট্যাটিক করলাম, করার পরে আমরা কি করব? এই যে আইএমজি দিলেই তো সোর্স এসে যায়, আর সোর্সে হচ্ছে আমরা স্ট্যাটিক ইউজ করব, তারপরে হচ্ছে স্ট্যাটিক ফাইলের নামটা দিয়ে দিব, Okay. এই ফাইলটা। আমরা কি বুঝতে পারছি ভাই? ঠিক। হয়ে গেল। এবং শুধু এটা যে এক জায়গায় লোড স্ট্যাটিক করতে হয় তা না, আমরা দেখতেছি সব পেজই এক্সটেন্ড হয়, কিন্তু লোড স্ট্যাটিকটা এক্সটেন্ড হয় না। না। এটা বারবার আমাদের কি করে নিতে হয়? দিয়ে নিতে হয়। দিয়ে নিতে হয়। হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, সেখানেও দিয়ে নিয়েছি, পরে অ্যাবাউটেও আমরা কি করেছি? দিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ফাইল কিভাবে অ্যাড করে সেটা শিখে নিলাম। পরের ভিডিওতে আমরা মিডিয়া ফাইলটা আলোচনা করব ইনশাআল্লাহ।